অর্ধেক জীবন পার করে বুঝলাম আমি কখনো মানুষ চিনতে পারি নাই। যাদের জন্য হৃদয় উজাড় করে দিলাম তারা আমাকে নিখুঁতভাবে বুঝিয়ে দিয়েছে আমি আসলে তাদের কেউ নয়। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার তোমাদের জন্য নতুন আর একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে মাছ দিয়ে, শাক দিয়ে, আলু দিয়ে রান্না করব। ওই যে কথা আছে না, শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? কিন্তু আমি আজকে শাক দিয়ে মাছ ঢেকে তোমাদেরকে দেখাবো। তা আমি প্রথমে তোমার মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ মরিচ মাখাই, তারপর আমি মাছগুলোকে একটু তোমার ভেজে নিব। তুমি যখন মাছ ভেজে নিবা তখন দেখবা, যখন তরকারি রান্না করবা, রান্না করার শেষে খাইতে যাবা, তখন দেখবা মাছ থেকে আর কোনো গন্ধ আসবে না। তো দেখতেই পাইতেছি আমার মাছ অলরেডি ভাজা শেষ। এখন আমি তরকারিটা বসাবো। তা আমি কীভাবে তরকারি বসাবো তা তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথম তোমার একটু সরিষার তেল দিয়ে দিলাম পাতিলে, কারণ আমরা সরিষার তেল দিয়ে তোমার তরকারি খাই আর সয়াবিন তেল দিয়ে একটু ভাজা পোড়া করি। এই তো আমি এখানে একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা যখন একটু লালচে কালার আসবে তখন আমি এখানে রসুন দিয়ে দিব পরিমাণ মতে। তো রসুন আমি পরিমাণ মতো দিয়ে দিছি। এখন এটারে ভালো করে তেলের সাথে মিক্স করে নিব, যেহেতু রসুনটা কাঁচা থাকলে রসুন থেকে গন্ধ আসবে। তারপর আমি এখানে তোমার হলুদ, মরিচ, জিরের গুঁড়ো, লবণ অ্যাড করছি। আমি সাধারণত তরকারি এভাবেই রান্না করি। যারা আমার রান্নার রেসিপি দেখো তারা অবশ্যই বলতে পারবা। আর হচ্ছে যে আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করে জানাবা। তো আমার হলুদ মরিচ যখন একটু হয়েছে, মানে তোমার বেশি তো করা যাবে না, আমি একটু পানি দিয়ে দিলাম, পানি অ্যাড করছি। পানিটা যখন বলক আসছে তখন আমি আলু দিয়ে দিছি, যেহেতু আলু আগে সিদ্ধ করতে হবে, না হলে তো হবে না। আলু সিদ্ধ না হলে তরকারির সাথে আলুগুলো কাঁচা কাঁচা রয়ে যাবে। তাই আমি আগে পানি দিয়েছি, পানির বলক আসছে, তারপর আমি আলু দিয়ে দিছি। এখন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি তোমার এখানে লাউ পাতা দিয়ে দিছি। আমি লাউ পাতা দিয়ে, রুই মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করব। তা আমি সাধারণত যখন তোমার পাতা রান্না করি, শাক রান্না করি, তো এই শাকগুলোতে আমি একটু তোমার হলুদটা একটু কম ব্যবহার করি। কারণ হচ্ছে শাক, লাউ এই দুইটা জিনিসে হলুদ বেশি দিলে তোমার ওই যে স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আমি হলুদ একটু কম দিয়ে আমি এই দুইটা জিনিস সবসময় রান্না করি, কারণ এটা আমার শাশুড়ি আম্মু থেকে শিখেছি। আমার শাশুড়ি আম্মু আমাকে অনেক কিছু শিখাইছে। আমি আসলে যত রান্না বান্না করতে পারি, যত রান্না শিখেছি, সব আমার শাশুড়ি আম্মু থেকে শিখেছি। ইনশাআল্লাহ আমার শাশুড়ি আম্মু অনেক ভালো, অনেক সাপোর্টিং। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবে। এমনকি এখনও আমি রান্না করতে গেলে আমার শাশুড়ি আম্মু এসে আমাকে হেল্প করে। তোমরা মাঝে মাঝে শাশুড়ি আম্মুর হাত দেখো, ওইটা আমার শাশুড়ি আম্মুর হাত। তা আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পাতা শাকটাও সিদ্ধ হয়ে গেছে। আমি পানি দিয়ে দিছি। পানি দিয়ে তারপর আমি এখানে মাছ দিয়ে দিছি, সাথে একটু কাঁচামরিচ দিছি। যেহেতু আমি প্রথম কাঁচামরিচটা তরকারিতে দিই নাই, গুঁড়ো মরিচ দিছি, তো আমি এখন তোমার কাঁচামরিচ ভেঙে ভেঙে দিছি। আর আমাদের বাসায় আমার শ্বশুর শাশুড়ি বেশি ঝাল খাইতে পারে না, তাই আমি একটু ঝাল কমেই দিছি। আর আমি সবসময় তরকারির সাথে তোমার বেরেস্তা ব্যবহার করি, পেঁয়াজ বেরেস্তা, একটু রসুন দিয়ে। আর মাঝে মাঝে দেখো তোমরা আমার ভিডিও দিয়ে রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে রাখি, বেশি তেল দিয়ে। তো বেরেস্তা দিয়ে আমার তরকারিটা যখন হয়েছে আমি উঠে ফেলছি। দেখেন তরকারিটা কত লোভনীয়, আর গরমে ভাই এইসব তরকারি খাইতেই ভালো লাগে। তা আমার রান্নার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।